হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে 2-3 দিনের কিছু আর কি একটু ভিডিও নিয়ে আর কি জোড়াতালি দিয়ে আজকে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করব। তো হচ্ছে আমি এইটা সম্ভবত বৃহস্পতিবার রাতের ভিডিও। রাতে হচ্ছে আর কি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কি নিয়ে আসলাম ওগুলি হচ্ছে সবার মাঝে শেয়ার করতেছিলাম। তো এই তো এখানে যে হলুদ, মরিচ, তারপরে জিরা, তারপরে হচ্ছে এই তো যাই আমার প্রয়োজন ছিল টুকিটাকি শুকনা বাজার, কাঁচা বাজার সবই আমি নিয়ে এসেছি। সাথে কিন্তু কিছু মাছ আর মুরগি আনছি। তো ভাবলাম যে মাছগুলো আগে রেখে তারপরে পরবর্তীতে হচ্ছে শুকনো বাজারগুলো গোছাই, না হলে মাছগুলো নরম হয়ে যেতে পারে। তো মাছগুলো হচ্ছে আগে ফ্রিজে রেখে দিলাম। তারপরে হচ্ছে মুরগির যে ভিতরে ময়লা আছে ওগুলো মানে ফেলিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেবো। এভাবেই রেখে দেবো, কালকে হচ্ছে কুটিয়ে বেছে রান্না করব। দেখা যায় যে আমি ভিডিওতে আর কি অনেক সময় অনেক ভিডিওতে দেখবেন যে সুন্দর করে চেষ্টা করলে সুন্দর হয় না, মানে কেমন জানি হয়ে যায়। আজকের ভিডিওটা যেহেতু রাতে করছি, তো এই কারণে মানে বেশি ভালোই হয়নি, আমার কাছেই ভালো লাগে না। তো আপনাদের কাছে ভালো লাগবে কি করে। তো যাই হোক, এখানে হচ্ছে আর কি আমি তরকারি রান্না করব। তো ওই কারণে হচ্ছে ভালো করে মশলা কষিয়ে নিলাম। আর এই ভিডিওটা হচ্ছে অনেক মানে আজকের ভিডিও। আর আমি যে প্রথমে যে ক্লিপটা দেখালাম ওটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ভিডিও। তো ওই যে বললাম না যে আমি অনেকগুলো ভিডিও একসাথে জোড়াতালি দিয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো যাই হোক, আজকে দুপুরের জন্য হচ্ছে আমি আর কি তরকারি রান্না করে নিতেছিলাম। আলু টমেটো দিয়ে মাছ রান্না করে নেব। আলু টমেটো হচ্ছে আমি কিন্তু আলু আলাদা করে আর কি একটু কষিয়ে নেব, যেহেতু এই আলুগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো এই কারণেই হচ্ছে একটু সময় নিয়ে সিদ্ধ করব। তো কি আমি দেখে গিয়ে আমার আপুরা প্রতিটা আপুরই ভিডিওতে আর কি ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। অনেকের ভিডিও দেখলে রান্নাবান্না, তাছাড়া অনেক আপুর ভিডিও দেখলে কীভাবে টাকা জমানোর অনেক সুন্দর আইডিয়া তারা শেয়ার করে। আমার কাছে ভীষণই ভালো লাগে, কিন্তু দুঃখের জন্য কথা এইসব কোনো কিছুই আমি করি না। হয়তো বা চেষ্টা করলে পারি, হয়তো বা আমি যেভাবে আমার সংসারটাকে গুছিয়ে রাখি বা যেভাবে বাজার করি, হয়তো বা কোনো এক সময় আমিও শেয়ার করব। হয়তো বা ওটা আমার মনে হয় যেসব আপুরা এইসব জিনিস শেয়ার করে, তা আমার মনে হয় না যে আমার শেয়ার করার প্রয়োজন। তো এই কারণে হচ্ছে আর কি শেয়ার করা হয় না। তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি কোনো এক সময় আমিও আমার সংসারটা কিভাবে চালাই, কিভাবে এক মাসের বাজার একসাথে করি নিই, কিভাবে বা সঞ্চয় করি, সবই হয়তো বা কোনো এক ভিডিওতে আপনারা দেখতে পারবেন। হয়তো বা এক ভিডিওতে না পারলেও আমি চেষ্টা করব যে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করার। সেটা হোক 3-4 ভিডিও, যে কোনো ভিডিও বা আমার কথা হচ্ছে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আমার আপুদের মাঝে উপস্থাপন করা। তো যাই হোক, কখনো হয়তো বা এই ভিডিও আমি আপলোড করব যে আমি কিভাবে আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখি এবং কিভাবে আর কি সংসারটা গুছিয়ে রাখি, কিভাবে সংসারটা চালাই। এগুলো হয়তো বা কখনো আমি শেয়ার করি না, ইনশাল্লাহ কখনো শেয়ার করব, এটা আমি এখনো বলতেছি। হয়তো বা সময় সুযোগ করে অবশ্যই এই ভিডিওগুলো আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে আপুদের সাথে অনেক কথাই বলে ফেললাম বলতে কিন্তু এখানে আমার তরকারিটা রান্না করাও শেষ। এই তো এখানে হচ্ছে টমেটো আলু দিয়ে কষিয়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাছ দিয়ে হচ্ছে ভালো করে রান্না করে নিতেছিলাম। আর এই চড়িটা আমি হচ্ছে উপরে রাখি, কারণ উপরে ঢাকনায় হচ্ছে তেল সব লেগে যায়। তো একটু উপরে করার জন্যই হচ্ছে
এই চড়িটা আমি সাইড দিয়ে রেখে দিই যাতে তেল খুব কম পড়ে উপরে ঢাকনায়। তরকারিটা কিন্তু খেতে মাশাআল্লাহ ভীষণই মজার হয়েছিল। ঝাল ঝাল আমি হচ্ছে সব তরকারিতেই ঝালের পরিমাণটা বেশি দেই, তো ওই কারণে হচ্ছে ঝালটা বেশি লাগে আমার কাছে। ঝাল দিয়ে ভর্তা তরকারি বলেন যাই কেউ করেন, ঝাল ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগে। হয়তো বা অনেকে ঝাল খেয়ে অভ্যাস নেই, অনেকে খেতে পারে না, তারপর অনেকে খেতে পারে ঝালও পছন্দ করে। তো তারপর হচ্ছে একটু আলুও ভিজে নিতেছিলাম। ওই যে বলি না যে তরকারির পাশে একটা ডাল নয়তো ভাজি ভর্তা একটু রাখি, যাতে এই দুই পদ দিয়ে সুন্দর মতো আমি দুই বেলা আর কি পরিমাণ নিয়ে খেতে পারি। ওইভাবেই রান্না করি দুই বেলার জন্য। হয়তোবা আমাকে এটা চিন্তা করতে হবে যে আমার রুচি কতটুক বা আমার ইনকাম কতটুক, ওই অনুযায়ী হচ্ছে আমাকে ব্যয় করতে হবে। হয়তোবা অন্যের অনেক টাকা ইনকাম, সে অনেক কিছু খেতে পারে বা চাইলেও সে সব কিছু করতে পারে, কিন্তু আমরা চাইলেও কিন্তু মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিরা সব কিছু করতে পারি না। হয়তোবা সেটা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা আছি তারাই জানি যে ফ্যামিলিটাকে সামলাতে কতটা হিমশিম খেতে হয় বা কতটা কষ্ট করে প্রতিটা মাসই চালাতে হয়। আর এটা তাদের ক্ষেত্রে একটু বেশি, যাদের বাচ্চাদের পড়ালেখা করাতে হয় তাদের ক্ষেত্রে মনে হয় একটু বেশি, কারণ পড়ালেখার খরচই হয়তো মিনিমাম অনেক টাকা গিয়ে পড়ে মাস গেলে। কিন্তু আমার ওখানে এই খরচটা আসে নাই, কিন্তু খুব শীঘ্রই এসে পড়বে, কারণ আর 1 বছর জাস্ট গেলে আমার মেয়ে আর 1 বছর, তারপরে স্কুলে ভর্তি করাতে হবে। এখন হচ্ছে 3.5 বছর চলতেছে, তো 4 বছর শেষ হওয়ার পরই হচ্ছে আর কি স্কুলে ভর্তি করার প্ল্যান আছে। তো যাই হোক, ইনশাল্লাহ মেয়েটাকে ভর্তি করালে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন। এখানে হচ্ছে রান্নাবান্না শেষে থালা বাসনগুলো পরিষ্কার করে নিতেছিলাম। তো আজকে থালা বাসন পরিষ্কার করতে করতেই ভিডিওটা থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।